সিগারেট খেয়ে ধোয়াটা যার তার দিকে ছেড়ে দেয়। দেখেন না আপনারা, পৈতৃক সূত্রে বাবা মার কাছ থেকে বেয়াদবি শিখে 5 টাকা হাতে দিয়ে বলে সিগারেট কিনে নিয়ে আসো। আপনার মেয়েটা ভাববে আমি আমার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়াবো। রাসূলের নাতি ঘাড়ে উঠে পিঠে ওঠে, রাসূলের সালাতের ক্ষতি হয় না। আর আমরা এত বড় পরহেজগার হয়ে গেছি আজকে যে বাচ্চা যদি একটু মসজিদে কথা বলে আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিই। এমন মা হিসেবে গঠিত হবে যে মা তার সন্তানকে আদর্শিত করবে, যে মায়ের সামনে তার সন্তান দাড়ি কাটতে লজ্জাবোধ করবে, যে মায়ের সামনে তার সন্তান কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লজ্জাবোধ করবে। তারা এখান থেকে এমন সন্তান হিসেবে গঠন হবে বা এমন ছেলে সন্তান হিসেবে গঠিত হবে, এমন পিতামাতা হিসেবে গঠিত হবে, যখন তারা বড় হবে একটা আদর্শিত সমাজ গঠিত হবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি মাঝে মধ্যে যে অনেক সন্তানেরা পৈতৃক সূত্রে বাবা মার কাছ থেকে বেয়াদবি শিখে। কেন জানেন? বাবা সন্তানকে দিশলাই দিয়ে সিগারেট ধরিয়ে দেয়, যখন সন্তান একটা উপযুক্ত বয়সে পদার্পণ করে 5 টাকা হাতে দিয়ে বলে সিগারেট কিনে নিয়ে আসো, তামাক কিনে নিয়ে আসো, বিড়ি কিনে নিয়ে আসো। এই সন্তান কি শিখবে? তার মানে এজন্যই তো পাবলিক প্লেসে যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন দেখি একজন কোট টাই পরে দাঁড়িয়ে আছে, শিক্ষিত সাথে দাঁড়িয়ে আছে, না তার পাশে আলেম দাঁড়িয়ে আছে, না তার পাশে বাচ্চা দাঁড়িয়ে আছে, না তার পাশে মহিলা দাঁড়িয়ে আছে, সিগারেট খেয়ে ধোয়াটা যার তার দিকে ছেড়ে দেয়। দেখেন না আপনারা, চলতেছে কিন্তু সমাজে এগুলা। তো মনে রাখার চেষ্টা করতে হবে, এই অধঃপতনের অতল গহ্বরে নিমজ্জিত হওয়া, খণ্ড বিখণ্ড হওয়া অখণ্ড মুসলিম জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। নব্য জাহিলিয়াতের হিংস্র আক্রমণে শাশ্বত উন্নত সুসংহত ইসলামী আদর্শগুলো আজ ক্ষতবিক্ষত। মাযহাবী গোলামি, ফেরকাবন্দি মুসলিম উম্মাহকে আজ অতল গহ্বরে নিমজ্জিত করেছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর ছায়াতলে আসা ছাড়া কোনো বিকল্প পথঘাট নাই। তাই আসুন আমাদেরকে চেষ্টা করতে হবে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার মাধ্যমে এখান থেকে আদর্শিত সন্তান গড়ে তোলা। যে সন্তানগুলো হবে একটা আদর্শিত সন্তান, যে সন্তানগুলো হবে একটা আদর্শিত মা, এখান থেকে মা বের হবে আদর্শিত মা, পিতা বের হবে আদর্শিত পিতা। যে পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। এভাবে আমাকে আপনাকে একটা আদর্শিত সমাজ গঠন করার জন্য ছোট্ট বাল্য অবস্থায় সন্তানকে আপনি যে সাসে গড়ে তুলবেন আপনার সন্তান সেই সাসে গড়ে উঠবে। মনে রাখার চেষ্টা করবেন, আমাদের বাচ্চারা যখন মসজিদে যায়, অনেক মুরব্বী আছে বাচ্চারা মসজিদে একটু কথা বললে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কয় বছর বয়সে সালাতের শিক্ষা দিতে হবে? 7 বছর বয়সে সালাতের শিক্ষা দিতে হবে। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করবে, বিছানা পৃথক করে দিতে হবে। মসজিদে নববীর মতো জায়গায় বাচ্চারা যাতে করে মসজিদে আসে খেলনার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাসূল সালাত আদায় করলে রাসূলের নাতি ঘাড়ে উঠে পিঠে ওঠে, রাসূলের সালাতের ক্ষতি হয় না। আর আমরা এত বড় পরহেজগার হয়ে গেছি আজকে যে বাচ্চা যদি একটু মসজিদে কথা বলে আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিই। তো এই যে একটা আমাদের সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য বা বিরূপ আমাদের ব্রেনের একটা অবক্ষয়, এই অবক্ষয় থেকে ফিরে আসে আমাকে আপনাকে ছোট্ট বাচ্চাদেরকে ছোট্ট বাল্য অবস্থায় আদর্শিত করতে হবে। মনে রাখার চেষ্টা করবেন, উইকিপিডিয়া সার্চ করলে আপনারা দেখতে পাবেন একটা বাচ্চার বয়স যখন 7 বছর বয়সে পদার্পণ করে তখন তার মাথার ভিতরে 1 লক্ষ বিলিয়ন সেল সচল থাকে। 7 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 18 বছর বয়সে যখন পদার্পণ করে তখন তার এই সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢুকাতে পারবেন না। ছোট্ট অবস্থায় একটা আয়াত মুখস্থ করতে আপনার 1 ঘন্টা সময় লাগতো, একটা দোয়া মুখস্থ করতে এখন আপনার 7 দিন সময় লাগে। কেন? ওই সেলগুলো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, মরে গিয়েছে। এখন এমনভাবে সন্তানদেরকে আদর্শিত করতে হবে যেন আপনার সন্তান আপনাকে লজ্জা পায়। আপনার লাঠির ভয় না, সন্তান আপনার লাঠির ভয় পাবে এমনটা না, সন্তান আপনার সম্মানের ভয় পাবে। যে আমি আমার বাবার সামনে সিগারেট খাবো, আমি আমার বাবার সামনে দাড়ি কাটবো, আমি আমার বাবার সামনে মিথ্যা বলবো, আমি আমার বাবার সামনে অপরাধ করব, আমি আমার মায়ের সামনে কাপড় টাকানোর নিচে পড়বো। আপনার মেয়েটা ভাববে আমি আমার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়াবো। সে বাবা মাকে লজ্জা পাবে, তার মানে লজ্জা সম্মানের ভয় পাবে। এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য এই মাদ্রাসাগুলো থেকে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আমার আপনার সন্তানদেরকে আদর্শিত সন্তান হিসেবে গঠন করা। তাহলে এই সমাজ একেবারে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা করতে হবে। আজকে আমি অনেক কষ্ট করে এসেছি, সেই রাত্রে প্রোগ্রাম শেষ করে রওনা হয়েছে কিশোরগঞ্জ থেকে। সারা রাত গাড়িতে থেকে কিছুক্ষণ আগে গাড়ি থেকে নামলাম শুধুমাত্র সাদাকায়ে জারিয়ার এই কাজে সম্পৃক্ত হওয়ার জন্য। এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত কিয়ামত রাত পর্যন্ত থাকবে, যত ছাত্র বের হবে, যত হাফেজ বের হবে, যত দাঈ বের হবে, যত আলেম বের হবে, যত আলেমা বের হবে, তাদের মাধ্যমে গোটা পৃথিবীব্যাপী যত খেদমত হবে, যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, সবার একটা নেকির ভাগ আমি পাবো, আপনারা পাবেন ইনশাআল্লাহ।